আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আজও একজন বিদগ্ধ আলেমে দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম, লেখক, গবেষক, আলোচক, ঢাকা মুহাম্মদপুরের হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত খতিব গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিন ইকবাল, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং বেশ লম্বা সময় পরে আপনার সাথে নেক্সাস টেলিভিশনের আলোকিত আয়োজনটিতে আল্লাহ তাআলা আবারও দেখা করার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল দর্শকরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলের জন্য অনেক নেক এবং কল্যাণ কামনা করছি। জি, শুকরান। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই জানি পবিত্র হজ সদ্যই সমাপ্ত হয়েছে। হজ পরবর্তী জীবনে আমাদের করণীয় কী এবং হজের পর জীবনটা আমরা কিভাবে পরিচালিত করব, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা শুনব। আজ আমাদের আলোচনার মূল শিরোনাম হচ্ছে হজের পর হাজিদের জীবন যেমন হবে। প্রিয় দর্শক, নিশ্চয়ই এই সংক্রান্ত কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনব। তার আগে বলে রাখি, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও প্রদর্শন করা হচ্ছে। চাইলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনারা সেই প্রশ্নগুলো রাখতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের অতিথির কাছ থেকে নির্ধারিত বিষয় আলোচনা শুনতে থাকি। শায়েখ, আমরা যতটুকু জানি আপনি সদ্য পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। নিশ্চয়ই এখনও আপনার শরীরে আমরা সেই পবিত্র কাবার এবং পবিত্র ভূমির যে সুঘ্রাণ আছে আমরা অনুভব করছি। এবং হজ থেকে ফিরে এসে মানুষ কিভাবে তার জীবনটা পরিচালিত করবে, আপনার এই বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে, বিশেষ করে হজ সংক্রান্ত বিষয়ে। তো সেই আলোকে যদি আলোচনা শুরু করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। দেখুন, আসলে হাজীকে, যিনি হজ করে আসেন তিনি হাজী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মাধ্যমের কথা বলেছেন, যে মাধ্যমগুলিতে মানুষের জীবন পরিবর্তন হয়। একজন মানুষ গরিব ছিল, সে ধনী হয়েছে, এটা একটি পরিবর্তন। একজন মানুষ শিক্ষাহীন ছিল, শিক্ষার আলো তার মাঝে এসেছে, এটা একটা পরিবর্তন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মাধ্যম আছে যার মাধ্যমে একটি মানুষের অতীত পরিবর্তন হয়ে যায়। তার মধ্যে একটি হলো আল হিজরা। কেউ যদি কোনো অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করে, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন ইসলামের স্বার্থে, সে তার জীবন পরিবর্তন হয়ে গেল। এই প্রেক্ষাপটটি এখন আর নেই। এখন আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ, প্রায় সব জায়গাতেই ইসলামী অনুশাসন পালন করা যায়। দ্বিতীয় প্রকার হলো, একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে মুসলিম হন, তখন তার অতীত জীবনের যত কালো ছিল, যত আধার ছিল, যত কদর্যতা ছিল, যত নিকষ অন্ধকার ছিল, সব দূরীভূত হয়ে গেল, তার জীবনে নূর এবং আলো আসলো। তৃতীয় প্রকার হলো হজ। আল হজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহা। একজন মানুষ তার 60 বছর 70 বছর জীবনে অনেক গুনাহ করেছে। আমরা সবাই গুনাহগার, গুনাহের কালো থাবা থেকে আমরা কেউ মুক্ত নই। কিন্তু রাসূল বলেছেন আল হজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহা। হজ তার অতীত জীবনকে পরিবর্তন করে দেয়। দেখুন মোহতারাম, হ্যাঁ, একটা পরিবর্তন তো এটা আসে যে আগে নামার শুরুতে হাজি ছিল না হয়তো কারো, তিনি হাজি হলেন।
আলহাজ ছিল না, আলহাজ হলেন, এগুলি মৌলিক পরিবর্তন নয়। মৌলিক পরিবর্তন কোনটা? একজন মানুষ খুব স্বাভাবিক মানুষ ছিলেন, তিনি এ ক্যাটাগরিতে হজ করলেন না বিতে হজ করলেন না সিতে হজ করলেন, তিনি 0 মিটার ছিলেন কিনা, 5 স্টার হোটেলে ছিলেন কিনা, হিলটনে ছিলেন কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয়টা হলো তিনি যখন লাব্বাইক হজ্জান বললেন, হজের নিয়ত করলেন, তিনি যখন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বাল মিন্নি উমরার নিয়ত করে তিনি হজে রওনা হলেন। তিনি যখন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসির হুমালি ওয়া তাকাব্বাল মিন্নি উমরা এবং হজের নিয়ত একসাথে করলেন, হজের নিয়তে তিনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পরে ইহরামের কাপড় পরে রওনা হলেন কাবার পথে, তখন তার ডেজিনেশনটা পরিবর্তন হয়ে গেল, পরিচয়টা পরিবর্তন হয়ে গেল, তার অভিধায়টা পরিবর্তন হলো। তিনি হলেন দয়ুফুর রহমান, তিনি এক আল্লাহর মেহমান। তিনি বাংলাদেশের হাজি না আরবের হাজি না ইরানের হাজি না তুরানের হাজি, এটা বিষয় নয়। বিষয় হলো তিনি দয়ুফুর রহমান, তিনি এখন আল্লাহর মেহমান। দেখুন, আপনার বাড়িতে অথবা আমার বাড়িতে যখন কোনো মেহমান আসে, হতে পারে ছোট, আমরা তার জন্য একটা স্বাভাবিক আয়োজন করি, ঘরটা পরিষ্কার করি, একটু খাবার পানির ব্যবস্থা রাখি। রব্বুল আলামিন তিনি আমাদের জন্য তার ঘরকে পরিচ্ছন্ন করেছেন। আমি বাড়িয়ে বলছি না, এটা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাহহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 4500 নবীদের পিতা, আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি মক্কার স্থপতি, নির্মাতা, মক্কার সূচনা হয়েছে যার হাতের মাধ্যমে, তাকে রব্বুল আলামিন বলেছেন তাহহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার ঘরে যারা তাওয়াফ করবে, মুহতারাম, কোন সেই সৌভাগ্য আমাদের! নিঃসন্দেহে একথা বিতর্কের বাইরে যে আমাদের জীবন পাপী, একথা বিতর্কের বাইরে আমরা সকলেই নাপাক। একটি পবিত্রতা হল শারীরিক পবিত্রতা, আমি উজু করলাম, শারীরিক পবিত্রতা আমার অর্জিত হলো, এখানেই পবিত্রতা শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন শারীরিক পবিত্রতার পরে আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আল্লাহ আমার হৃদয়টাকে আপনি পবিত্র করে দিন। এই দোয়া উম্মার জন্য। তার মানে হলো আমার শরীর পবিত্র হয়েছে, আমার হৃদয় হয়তো পবিত্র হয়নি। আমার এই অপবিত্র হৃদয় নিয়ে আমি চলছি কাবার পথে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রব্বুল আলামিন হৃদয় অপবিত্র থাকার পরেও আমাকে দয়ুফুর রহমানের মহান সৌভাগ্য দান করেছেন। সুতরাং বোঝা উচিত কখনোই কোনোভাবেই হজের আগের জীবন এবং হজের পরবর্তী জীবন এক নয়। হজের আগের জীবন ছিল অন্ধকারের, এখন জীবন আলোর জীবন। জি শেখ, আমরা নিশ্চয়ই চমৎকার কথা শুনছিলাম, আরও শুনবো। তার আগে একজন দর্শককে যুক্ত করে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি চিটাগাং থেকে বলতেছি, ইসলাম। জি বলুন। এখন আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে আমাদের ঘরে আল্লাহ এটা কি শাহাদাত আঙ্গুল শুরু করবো নাকি? আচ্ছা, আপনার কথাগুলো একটু কেটে কেটে আসতেছে, আমরা ঠিক সব বুঝতে পারছি না। আরেকটি প্রশ্ন বলুন। জি এটা বুঝছেন? হ্যাঁ বলুন। জি একটা প্রশ্ন হচ্ছে, আমি যেদিন ফরজ করি না, সেদিন আমার একটু সাদা দিচ্ছি, বুঝছেন? তা আমি তো চাকরি করি, অফিসে যাই, তো ওইখানে আমার কোনো গোসলের ব্যবস্থা নাই, তারপরে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা নেই। তা আমি ওইখানে আমি কিভাবে নামাজ পড়বো? নামাজ পড়লে হবে কিনা, নামাজ পড়তে পারবে কিনা, আমি এটা নিয়ে খুব সমস্যায় আছি। এটা আমি জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। জি আমাদের সঙ্গেই থাকুন। শেখ যেটা বলছিলেন, বিখ্যাত আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বড় মগবাজার থেকে মির্জা আমিনুল ইসলাম বেগ বলছিলাম। জি ভাই বলুন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে, আমি যখন ফজরে উঠি, ওযু করে ঘরেই তাহিয়াতুল ওযু নামাজ পড়ে 2 রাকাত সুন্নতটা ঘরেই পড়ে আমি মসজিদে যাই। মসজিদে যেয়ে কি আমি দুখুল মসজিদটা পড়তে পারবো? আমি শুনেছি ওই সময় মসজিদে দুখুল মসজিদ পড়া যায় না। তো আমার প্রশ্নটা দুখুল মসজিদটা পড়তে পারবো কিনা, কেন আমি দ্বিধান্বিত ভাবে আছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
যে আমি ধরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আমি 100 বার করে পড়বো, তসবিতে গুনবো। তসবিতে গোনা যাবে না, অনেক সময় দেখা যায় যে তসবিতে গোনা যায় না, কিন্তু আজকের যিনি আলোচক আছেন ওনার হাতেও তসবি দেখা যাচ্ছে একটা। জি আমাকে একটু বলবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, জি, আমাদের সঙ্গে আসসালামু থাকুন। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, হজের পরের জীবন কেমন হবে? হজের মূল বিষয়টা আবেগের সাথে সম্পৃক্ত। আপনি দেখুন, হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব হলো সাফা থেকে মারোয়া হেঁটে যাওয়া, দৌড়দৌড়ি করে হাঁটা। এই হাঁটাটা কি কখনো ইবাদত হতে পারে? কিন্তু এটা ইবাদত। কত বড় ইবাদত! এটা ওয়াজিব। কেউ যদি এটি না করেন তার উমরা কমপ্লিট হবে না। কমপ্লিট হবে না। কেউ যদি এটি না করেন তার হজ কমপ্লিট হবে না। প্রথম হেঁটেছেন হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ইবাদতের নিয়তে হাঁটেননি। তিনি তার দুগ্ধপুষ্য সন্তানের অজানা ভবিষ্যতের শঙ্কায় মুহুর্মুহুর কেঁপে উঠেছেন এবং তিনি আল্লাহর রহমত খোঁজার জন্য তিনি হেঁটেছেন। তো আমরা এই যে হাঁটছি কেন? রব্বুল আলামিন বলেছেন হাঁটার জন্য। আদব হলো, যখন আমি কাবাঘর তাওয়াফ করব তখন আমি কাবার দিকে তাকাবো না। কেন? আমি আসলে তাওয়াফ করছি শুধু কাবাঘরের নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এর তাওয়াফ করছি। আল্লাহ বলছেন করো, আমি করছি। আমরা গেলাম আরাফায়, খালি ময়দান, এখন অবশ্যই এয়ার কন্ডিশন এসেছে, বসে আছি, গুরুত্বপূর্ণ কাজ নেই, একটি কাজ, দোয়া করতে থাকো। জি এলাম মুজদালেফায়, রাত্রি যাপন করো। কোথায়? যেখানে রাত সেখানে কাত, শুয়ে থাকো। বাদশাহ যিনি, আমির যিনি, তিনিও শুয়ে আছেন, ফকির যিনি, তিনিও শুয়ে আছেন। সমস্ত কাজগুলির মধ্যে মূল ব্যাখ্যাটা হলো প্রেম। রব্বুল আলামিন বলেছেন তাই করছি। রব্বুল আলামিন বলেছেন আমার ঘরে আসবে না পৃথিবীর সবচেয়ে দামি কাপড়টি পরে নয়, সবচেয়ে সুসজ্জিত হয়ে নয়, পরিপাটি হয়ে নয়, আমার ঘরে যখন আসবে দু টুকরো সেলাইবিহীন সাদা কাপড় পরে আসো। তার মানে হজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই প্রেমের সফর, আবেগে পরিপূর্ণ একটি সফর। বিখ্যাত কিতাব যেটি আল্লামা শামসুদ্দিন জাহাবী রহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত তাবি, তিনি লিখেছেন সিয়ার আলামিন নুবালা। সেখানে তিনি একটি চমৎকার আলোচনা এনেছেন। আবিদা আসলামী নামে একজন বিখ্যাত তাবি ছিলেন, তার জীবনটা খুব ইন্টারেস্টিং। তিনি সাহাবী ছিলেন, পরবর্তীতে ঘটনার চক্রে তিনি আবার তাবি হয়ে গেছেন। এটা হয়তো এই গল্প আরেকদিন করা যাবে ইনশাআল্লাহ। সেই আবিদা আসলামী তিনি বলেছেন, আমি যদি শুনি কোথাও আমার নবীজির একটি চুল আছে, চুল মুবারক, জি একটি দাড়ি মুবারক আছে, আর আমার কাছে গোটা পৃথিবীর রাজত্ব থাকে, আমি আমার গোটা রাজত্বের বিনিময়ে সেই চুলটি অর্জন করতে চাইব। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের চলমান অবস্থায় তার মাথার হেলমেটটা পড়ে গিয়েছে। চতুর্দিকে রণক্ষেত্র, যুদ্ধ, তরবারির রণহংকার, ঝংকার চলছে। তিনি যুদ্ধ বাদ দিয়ে তিনি তার টুপি খোঁজা শুরু করেছেন। আমার হেলমেট কোথায়, আমার হেলমেট কোথায়? সবাই বলল, খালিদ, যুদ্ধের ময়দানে এখানে কচুকাটা হচ্ছে মানুষেরা, আপনি যুদ্ধ রেখে তরবারি কি বলে আপনার হেলমেট খুঁজছেন? তিনি কথার উত্তর দিলেন না। তিনি তাড়াতাড়ি করে সে হেলমেটটা খুঁজে পেলেন এবং তার যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং বিজয়ী হলেন। এরপরে তিনি বলেন, শোনো, এই হেলমেটটা খুঁজেছি এই কারণে যে আমার সকল যুদ্ধে বিজয়ের একটি নেপথ্য শক্তি আল্লাহর মেহেরবানিতে এই হেলমেটটি। আচ্ছা, এই হেলমেটটি কি আছে? তখন তিনি হেলমেটটি খুলে দেখালেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক টুকরো চুল মোবারক আমি পেয়েছিলাম, এই চুলগুলো আমি হেলমেটের সাথে রেখেছি। আমি মনে করি সব সময় যে এই চুলটি বারাকার নিদর্শন। নবীজির চুল যেহেতু আমি ধারণ করতে পেরেছি, এই কারণেও রব্বুল আলামিন আমাকে যুদ্ধে পরাজিত করবেন না, বিজয় দান করবেন। সুতরাং যিনি হজ করতে গেলেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় জিয়ারত করলেন। কারণ আমি ইকবাল, আমি সবসময় এই কথাটা হৃদয়ে ধারণ করি এবং লালন করি। সেটি হলো, যে চোখ কাবা দেখেছে আর যে চোখ কাবা দেখেনি সেটা কখনো এক হতে পারে না। যেই উষ্ঠধর, যে ঠোঁট কাবা চুম্বন করেছে, হাজারে আসওয়াদকে চুম্বন করতে পেরেছে, এটি পবিত্র। আর যেই চুম্বন করতে পারেন সেটা এক নয়। যেই কণ্ঠ, যে কণ্ঠ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছে, হুনা সালাম আলা রাসূলুল্লাহ যে সাইনবোর্ড লেখা আছে, এখানে দাঁড়িয়ে নবীজির সামনে অশ্রুসিক্ত কণ্ঠে, আবেগ ঘন কণ্ঠে রসুলকে সালাম দিতে পেরেছে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ সে অর্জন করেছে। বিষয়টি হলো, এই সম্পদ অর্জন করার পরে সেই সম্পদ রক্ষা করার বিষয়ে আমরা সচেষ্ট এবং সরব কিনা,
এটা হলো আলোচনার পয়েন্ট। শাইখ চমৎকার বলছিলেন, একজন দর্শক আছেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি। আমার প্রশ্ন হচ্ছে যে 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাত তো সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে পড়তে হয়। জি তো আমি কোন একটা রাকাতে সূরা ফাতিহার পরে সূরা পড়তে ভুলে গেলাম। হ্যাঁ, আচ্ছা। তো ওটার কি সাহু সেজদা দেওয়া লাগবে? আর যদি বুঝতে পেরেছি। দিতে গিয়েও আমি ভুলে যাই, আমার নামাজ শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে, তাহলে আমি কি আবারও পুরো নামাজটা পড়বো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি, আমাদের হুজুর, সঙ্গেই থাকুন। হ্যাঁ জি হুজুর, আর আরেকটা প্রশ্ন আছে? জি বলুন। জি জি, প্রশ্নটা ঠিক প্রশ্ন না। আমার ছোট ছেলেটা সামনে 25 সালে ম্যাট্রিক পরীক্ষা দিবে। আচ্ছা। তো আমার ছেলেটা পড়াশোনায় এত অমনোযোগী, আমি তাকে বুঝাই, তার বড় 2 ভাই বোন আপনার এমবিএ বিবিএ করছে, কিন্তু তাকে আমি কিছুতেই পড়াতে বসতে পারি না। ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে জি, জি। সে 1 ঘন্টাও পড়ে না। কি আমল পড়লে আমার ছেলেটা একটু পড়াশোনায় মনোযোগী হবে? ঠিক আছে বোন, দয়া বুঝতে করে, পেরেছি। ইনশাআল্লাহ আমরা দয়া করে। আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু সুন্দর চমৎকার আলোচনা শুনছিলাম। একই সঙ্গে আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। নিশ্চয়ই প্রশ্নের উত্তরে চলে যাব। আপনারা জানেন, আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলোচক, আপনাদের প্রিয় আলোচক গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। তো চলুন শাইখের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। শাইখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে নামাজের পর যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়া হয়, অনেকে আঙ্গুলে গুনে গুনে পড়েন। আঙ্গুলের কোত্থেকে গণনা শুরু হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ গুনতেন। সেই তাসবিহ কি এটা ছিল কিনা, এরকম তাসবিহ ছিল কিনা, এটা কনফার্ম নয়। তবে আমরা হাদিসে তো দেখি যে পাথর দিয়ে গোনা হতো, খেজুরের বিচি দিয়ে গোনা হতো, গণনা করা হতো। এটা আসলে কাজটা কি? কাজটা হলো গণনা করা। সালাফদের কেউ কেউ বলেছেন, হাতে যদি তাসবিহ থাকে মানুষের কাছ থেকে গুনাহ কম হয়, আচ্ছা, অনর্থক কথা কম হয়। এটি আছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তাসবিহ আছে এতক্ষণ পর্যন্ত তিনি জপছেন এমনটি হতো নয়, কথা বলছেন এটি হতে পারে, কিন্তু এটি গুনাহকে কিছুটা কন্ট্রোল করে বলে আমি মনে করি। যিনি ভাই বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আল্লাহ সাল্লাম ডান দিককে প্রাধান্য দিতেন। সে কারণে আমরা বলি যে আপনার ডান আঙ্গুল থেকে গণনা শুরু করবেন। আমরা সাধারণত এখান থেকে গুনি, কনিষ্ঠ আঙ্গুলের একেবারে নিচে থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কাউকে দেখেছি, এটি আমি মক্কাতেই দেখেছি, তিনি ডান কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করেন, উপর থেকে শুরু করেন। আচ্ছা, মূল কথাটি হলো আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেহেতু কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা, আল্লাহ রাসূল ডানকে প্রাধান্য দিতেন। জামা পরার ক্ষেত্রে তিনি ডান হাতকে আগে পড়তেন, জুতা পরার ক্ষেত্রে ডান পাকে আগে দিতেন, সিথি করার ক্ষেত্রে ডান দিকে আগে করতেন। তো সুতরাং আমরা এটি ধরে নিতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান আঙ্গুল থেকে তিনি তাসবিহ পড়তেন। সুতরাং আপনি যদি চান, ডান হাত যেহেতু এটি পবিত্রতার বড় বিষয়, আমরা কনিষ্ঠ আঙ্গুলের নিচ থেকে শুরু করতে পারি, এরপরে তাসবিহটা ব্যবহার করা যায়। জি। আরেকটি প্রশ্ন ছিল যে কারো যদি ফরজ গোসল হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ফরজ গোসলের পর যদি তিনি অফিসে যান, অফিসে যাওয়ার পর যদি সাদা স্রাব বের হয়, সেখানে তো গোসল করবার সুযোগ নেই, সেই ক্ষেত্রে নামাজ পড়বেন কিভাবে? সাদা স্রাব বের হলে গোসল করাটা আবশ্যক নয়, তিনি পরিষ্কার হয়ে যাবেন, ওযু করে জি তিনি নামাজ আদায় করবেন। জি। আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক বলুন। আমি পাবনা সুজানগর থেকে স্মৃতি বলছি। জি আমার দুইটি প্রশ্ন। জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে কোন কোন দোয়া পড়ে বাতাস সহকারে পা পর্যন্ত মেসেজ করতেন, বলে দিলে ভালো হইতো। আর 2 নম্বর প্রশ্ন, ঘুমানোর পূর্বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা কয়বার পড়বো, একবার না 3 বার? জি। এই আমার দুইটি প্রশ্ন। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন।
শেখ আরেকজন প্রশ্ন করেছিলেন যে ফজরের সময় তিনি ঘরে তাহিয়াতুল অজু পড়ে নেন, তারপর যখন মসজিদে যান তখন দুখুলুল মসজিদ পড়তে পারবেন কিনা? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে সুন্নত পড়ার পরে ফরজ পর্যন্ত এই মাঝখানের সময়টিতে অন্য কোনো নামাজ পড়তেন না। এই জন্য যদি আপনি ঘরে পড়ে যান তাহলে আপনি মসজিদে গিয়ে আপনি ফরজ পর্যন্ত অপেক্ষা করবেন। তবে কোনো কোনো ইমাম বলেছেন যে কেউ চাইলে পড়তে পারে, তবে অধিকাংশ উলামায়ে কেরাম অভিমত না পড়া। ধন্যবাদ। জি, আরেকজন জানতে চেয়েছেন যে 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে তো সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলাতে হয়, তো যদি ভুলে কোনো একটা সূরা না মিলান তাহলে সাহস সাজদা লাগবে কিনা, আর যদি নামাজ শেষ করে ফেলেন ভুলে তাহলে পরবর্তীতে নামাজটা আবার পড়তে হবে কিনা? 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মেলানো আবশ্যক, সূরা মেলাতে হবে। কোনো কারণে যদি সূরা না মেলান তাহলে তাকে অবশ্যই সাহু সাজদা প্রদান করতে হবে। এখন সাহু সাজদা প্রদান না করে আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে একাধিক অবস্থা হতে পারে। একটি অবস্থা হলো যে আপনি সালাম ফিরিয়ে বসে আছেন, বসে থাকা অবস্থা আপনার মনে পড়েছে, তখন আপনি তাৎক্ষণিকভাবে ডান দিকে সালাম ফিরিয়ে আপনি সাহু সাজদা দিয়ে দেবেন। এমন যদি আপনি সালাম ফিরিয়ে বসে আছেন, কথা বলেননি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলিনি, চুপচাপ, এখন মনে হলো আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সাহু সাজদা দিয়ে পরে আপনি নামাজকে কন্টিনিউ করবেন। আর এমন যদি হয় যে না, আপনি এখান থেকে উঠে চলে গিয়েছেন, কথা বলেছেন মানুষের সাথে, মোবাইল রিসিভ করেছেন, তাহলে ক্ষেত্রে নামাজ আবার নতুন করে দৌড়িয়ে পড়তে হবে। জি, শুকরান। শেখ একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের নিয়মিত দর্শক আর কি। জি, আমার নাম নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। জি, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওই কোরবানি তো চলে গেছে, কোরবানি নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে গরু জবাই করার সময় আর কি, হ্যাঁ, বা গরু জবাই করার সময় মানে তখন ওই যারা 7 ভাগ যে গরু জবাই, সবাইকে কি ওখানে উপস্থিত থাকা কি বাঞ্ছনীয় বা বাঞ্ছনীয় কিনা, এটা 1 নাম্বার। আচ্ছা, আরেকটি 2 নাম্বার হচ্ছে আমার অপারেশন হয়েছে, চোখের ছানির অপারেশন। তো ডাক্তার বলেছে গলা থেকে নিচ পর্যন্ত মানে গোসল করা যাবে, মানে উপরে পানি, মাথা ধোয়া যাবে না, চোখে মানে আর কোথাও উপরে পানি লাগানো যাবে না আর কি, 1 মাস। তো এখন ওই এটা 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 কিভাবে অজু করলে, ওভাবে করলে কি নামাজ হবে কিনা, এটা 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 জানার জন্য আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন একজন জানতে চেয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পূর্বে কোন দোয়া পড়ে সারা শরীরে একটু মাসাজ করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন ঘুমানোর পূর্বে, এটি বিখ্যাত। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 আয়াত বিশিষ্ট সূরা পড়তেন। এটা সূরা মুলক হতে পারে, সূরা সিজদা হতে পারে, সূরা মুলকের কথাই বেশি আসছে। দ্বিতীয় নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল পরে হাতকে মোনাজাতের মতো কুশবদ্ধ করে হাতে ফু দিতেন এবং সেই হাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীরে মুছে দিতেন। এটা সুন্নাহ। এই জন্য আমরা দুটো আমল একসাথে করতে পারি। একটা হলো সূরা মুলক। আলহামদুলিল্লাহ, আমি এমন অনেক মানুষকে জানি, সাধারণ মানুষজন যারা আমাদের আলোচনা শুনে আলহামদুলিল্লাহ তারা নিজেরা সূরা মুলক মুখস্থ করেছেন, সূরা সাজদা মুখস্থ করেছেন, পরিবারের লোকদেরকে শিখিয়েছেন, সন্তানদেরকে শিখিয়েছেন। খুব কঠিন নয় এটা, 1 পৃষ্ঠা, সব মিলে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠার একটু বেশি আর কি, একটু বেশি হবে হয়তো বা কাছাকাছি। 2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলা কিন্তু খুব কঠিন কিছু না। আর 2 নম্বর হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টে সূরা আমরা সকলেই জানি। যেটা জানি না সেটা হলো আমল করাটা, কন্টিনিউ ধারাবাহিকভাবে আমলটি করা, এটা আসলে আমরা রক্ষা করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমলটি করেছেন। আমরা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করব এবং অন্তত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সারা শরীরে মুছে দেব। রব্বুল আলামিন সব ধরনের বিপদ, মুসিবত এবং অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির সময় যে একটি গরুতে যদি 7 জনের নাম দেওয়া হয় তাহলে জবাই করার সময় 7 জন উপস্থিত থাকা জরুরি কিনা?
খুবই চমৎকার প্রশ্ন। কোরবানির সময় সবাই প্রশ্ন করে কয় নামে, আমরা বলি 7 নামে। এটি আসলে একটি ভুল। কোরবানি এক নামে, সেটা আল্লাহ তাআলার নামে। কজনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। কয় ভাগে? 3 ভাগে, 4 ভাগে, নাম একটাই। এই কথাটি আমাদের মাঝে প্রচলন বেশি হওয়া উচিত এবং আমাদের মুখে মুখে চর্চিত হওয়া উচিত। কোরবানি আল্লাহর নামে, কয় ভাগ? সেটি 7 ভাগ। হ্যাঁ, আপনি যেটি প্রশ্ন করেছেন যে 7 জনের উপস্থিত থাকতে হবে কিনা অন দ্য স্পট, এটা আবশ্যক নয়। এবং যিনি জবে করছেন ওনার সামনে উচ্চস্বরে সমস্বরে নাম বলতে থাকা আব্দুর রহমান, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, মোতালেব মিয়া, এটিও সুন্নাহ নয়। বরং যারা নিয়ত করেছেন যে আমাদের 7 জনের পক্ষ থেকে এই নিয়তে তারা টাকাকে একত্রিত করেছেন, গরু কিনেছেন, আলহামদুলিল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তো এটা জেনেছেন। সুতরাং নিয়তে থাকলেই হবে। অবস্থানে, ঘটনার সময়ে, জবে করার সময়, কুরবানি গরুটি জবর সময়ে উপস্থিত থাকাটা আবশ্যক নয়। জি, শাইখ চমৎকার বলছিলেন। একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতির শেষে আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর শুনছিলাম। আবারও আমরা সেই প্রশ্নের উত্তরে চলে যেতে চাই। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শাইখ, আমরা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছি, অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পারছি। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে তার চোখের সানি অপারেশন হয়েছে, তো ডাক্তার বলেছেন যে পা থেকে গলা পর্যন্ত ভেজানো যাবে গোসলের সময়, চোখের অংশটা যেন না ভেজানো হয়। তিনি অজু করবেন কিভাবে? চমৎকার প্রশ্ন আমার ভাই। প্রথম বিষয় হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে আপনার আরোগ্য কামনা করছি। রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন, এবং আপনার আবারও ইবাদতে আপনাকে মগ্ন হওয়ার তৌফিক দান করেন। দেখুন, অজু এবং গোসলের সময় চেহারা, গোটা চেহারা, মুখমণ্ডল, এটি ধোয়া, একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাহ। এখন এটি আবশ্যক। এখন যেহেতু আপনি অসুস্থ, আপনি কি করবেন? ইসলাম খুব সহজ এবং খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যেটার উপর সক্ষম নয়, আল্লাহ তাআলা সেটা তাকে চাপিয়ে দেন না। এখন আপনি চিকিৎসাগত কারণে আপনার চেহারাকে আপনি ধৌত করতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনি এভাবেই নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তবে যে সমস্ত ডাক্তাররা, চিকিৎসকরা আছেন, তারা যখন মানুষকে এ ধরনের কোনো বিষয়ে পরামর্শ দিবেন, সেক্ষেত্রে যেন শরীরের বিষয়টা তারা মাথায় রাখেন, এটা ডাক্তারদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। জাযাকাল্লাহ খায়ের। জি, আমাদের ফেসবুক থেকে অনেকে প্রশ্ন জানতে চাচ্ছেন। আমরা সেই প্রশ্নের যাওয়ার আগে আমাদের দর্শক আছেন একজন, তার প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমি একটা শাইখকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি। জি, উনি হজ সম্পন্ন করেছেন, সৌভাগ্যবান। আমাদের জন্য একটু দোয়া করেন। জি অবশ্যই। আমার প্রশ্ন হলো যে পারিবারিক একটু বিষয় একটু খোলাসা করে বলতে হবে, একটু সময় লাগবে হয়তো। আমরা 4 ভাই বোন। জি বলুন। হ্যাঁ, 2 ভাই 2 বোন। তা আমরা যদি 3 ভাই হয়ে সম্পত্তি যদি ভাগ করি, তাহলে 3 ভাগ হবে, 2 বোনে 1 ভাই হয়ে যাব। এটা একটু নিয়ম ইসলামী শরা। জি, তো এখন ভাইয়েরা চাচ্ছে তারা রয়্যাল সম্পত্তিটুকু নেবে, যার দাম অতি উচ্চ মানের, আর আমরা যারা বোনেরা হেলনা ফেলনা বাবার ঘরে মেয়ে হয়ে জন্মিয়েছি, পাপ করেছি, আমাদেরকে কম দামাগুলা দিবে। এখন আমি সেই অন্যায় প্রস্তাবটা মানতে পারছি না বলে তারা আমাকে কি বলবো, জেদি বলতেছে, বাড়াবাড়ি বলতেছে, উদ্ধতপনা বলতেছে। সত্যি কি আমি বাড়াবাড়ি পর্যায়ে আছি? কারণ আমি বাড়াবাড়ি চাই না, বাড়াবাড়ি তো আল্লাহ পছন্দ করে না, যেদিকে আল্লাহ পছন্দ করেন না। জি বোন, বুঝতে পেরেছি। আমি যদি আমার ন্যায্য পাওনাটুকু চাই, সেটা কি আমার বাড়াবাড়ি পর্যায়ে, পাপ পর্যায়ে যাবে, নাকি না আমি আমার অ্যাঙ্গেলে, আমার দৃষ্টিকোণ থেকে আমি ঠিক আছি? জি, আমরা শাইখের কাছ থেকে শুনবো নিশ্চয়ই। শাইখ, শুনেছেন আপনি? বোন, আপনাকে ধন্যবাদ। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনকে বরকতময় করুন ইনশাআল্লাহ তাআলা। আপনি যে প্রশ্নটি করেছেন, এক্ষেত্রে প্রথম পরামর্শ হলো মিরাজ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর, মিরাজ এবং বৈবাহিক জীবন, তালাকের অথবা এই ধরনের একটু জটিল প্রশ্নগুলোর উত্তর
আমরা ফোনে অথবা টেলিভিশনে দেওয়া থেকে বিরত থাকি। সবচেয়ে সহজ বিষয় হলো যে আপনি এটি যে কোনো ইফতার বিভাগে, যেখানে ফতোয়া সেন্টার আছে, সেখানে চিঠি লিখতে পারেন, অথবা আপনি আমাদের ইসলামী জীবন বিধান এই ঠিকানাও চিঠি লিখতে পারেন। সেক্ষেত্রে বিস্তারিত লিখে পাঠালে আমরা মিরাসের আসলে সঠিক কী বন্টন হবে এটি বলতে পারি। আপনি যে প্রশ্নে একটু হিংস দিয়েছেন সেটি হলো যে আপনাকে বোনদেরকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে। আপনার বক্তব্যে দুটো কথাকে আমি খুব বিনয়ের সাথে আপত্তি করবো। একটি হলো যে আমরা যারা মেয়ে হয়ে জন্মে পাপ করেছি, কথাটি ভুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মেয়ের বাবা ছিলেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিসে বলেছেন যে ব্যক্তিকে রব্বুল আলামিন 3টি মেয়ে প্রদান করবেন, এবং সেই 3টি মেয়েকে তিনি দায়িত্বশীলতার সাথে লালন করবেন, পালন করবেন, নেককার পাত্রের হাতে পাত্রস্থ করবেন। রব্বুল আলামিন 3টি মেয়ের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 10টি ছেলের বিনিময়ে জান্নাত, এমন কোনো হাদিস কিন্তু আল্লাহ রাসূল বলেননি। সুতরাং মেয়ে হলো জান্নাতি একটি নিয়ামত। এই জন্য আপনি মেয়ে হয়ে জন্মেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি শুকরিয়া আদায় করুন। হ্যাঁ, এখন যেটা আপনি বলছেন সেটি হলো যে ভাইয়েরা আপনাদেরকে নিম্ন মানের কী বলে এটাকে আপনার মিরাজ দিতে চাচ্ছে। নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার বিধানের সাথে সাংঘর্ষিক। রব্বুল আলামিন মিরাসের সমস্ত বিষয় বর্ণনা করার পর বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা। আল্লাহর সীমানাকে লঙ্ঘন করা কোনোভাবে উচিত না। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত কথা মনে পড়লো। তিনি বলেছেন, মুমিন সেই ব্যক্তি যে কাউকে ধোঁকা দেয় না এবং ধোঁকা খায়ও না। সুতরাং আপনি যে আপনার অধিকার আদায়ে উচ্চকণ্ঠে হচ্ছেন, আপনি আপনার অধিকার রক্ষা করার জন্য তর্জনী উঁচু করছেন, এটি কিন্তু মুমিনের গুণাবলী। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং প্রত্যেকের প্রাপ্য যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জি, চমৎকার শেখ। আমাদের সঙ্গে কিন্তু দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটাই প্রশ্ন স্যার। আমি আমার কাছের একজন লোকের কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম। জি। টাকা নেওয়ার পরে আজকাল করে দেওয়া হয় নাই, সেও চায় নাই, হয়তো বাইসে থাকলে সে নিতও না, কিন্তু উনি মারা গেছে। জি। উনি মারা গেছে, কিন্তু আমি তার কাছে বলতে পারি নাই বা টাকাটা দিতে পারি নাই, আজকাল করে নেয় নাই। আর আমি হয়তো বাইসে থাকলে নিত না, কিন্তু এখন সে টাকাটা আমি কি করবো? আর ওনার ছেলে মেয়েরা আছে, তারাও অনেক অনেক বড় লোক, তারা হয়তো এই টাকাটা নিবে না, আর ওরা জানেও না। জি, বুঝতে ওরা পেরেছি। জানেও না যে আমার কাছে 10,000 টাকা ওর বাবা পাবে, কিন্তু আর সেটা ঠিক আছে বোন, আমাদের সঙ্গেই ওরা থাকুন। জি, খারাপ মনে করবে। জি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। শেখ, আমরা বলছিলাম ফেসবুক থেকে কয়েকটি প্রশ্ন নিতে চাই। আমাদের অনেক দর্শক সেখানে কমেন্টস করে জানতে চাচ্ছেন। একজন দর্শক আছেন মাহিরা তাবাসসুম মাহি, তিনি দুটি প্রশ্ন জানতে চেয়েছেন। একটি হচ্ছে শাহু সেজদাতে কয়বার সেজদা দিতে হয়, আরেকটি অংশ হচ্ছে ফরজ নামাজের পর মোনাজাত করতে হবে নাকি সম্পূর্ণ নামাজ শেষ করে মোনাজাত করতে হবে। আমার বোন, প্রথম বিষয় হলো সেজদায়ে সাহু, দুটো সেজদার নাম। কেউ কেউ একটির কথা বলেছেন, কিন্তু অধিক বিশুদ্ধ অভিমত হলো সেজদা সাহু। আপনি নামাজের শেষ বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে এক সালাম ফিরে তারপরে দুটো সেজদা প্রদান করা, এটার নাম সেজদা সাহু। জাযাকাল্লাহ খায়র। জি। দ্বিতীয় প্রশ্নটি, আরেকটি অংশ হচ্ছে মোনাজাত কখন করবে, ফরজ নামাজ শেষ করেই নাকি সম্পূর্ণ সুন্নত পড়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যেটি দেখি, ফরজ ইবাদতের পরে দোয়া কবুল হওয়ার সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। তো আপনি ফরজের পরে দোয়া করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফরজের পরে দোয়া করতেন। সালাম ফিরানোর পরে তিনি আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, লম্বা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একেবারে এরকম মোটা বই আছে, হিসনুল মুসলিম আছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার আল আযকার বিখ্যাত গ্রন্থ আছে। তো এখানে অনেক দোয়া আমরা দেখি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পড়তেন। তো সুতরাং এ থেকে বোঝা যায় যে ফরজ নামাজের পরে একটু বিরতি দিয়ে দোয়াগুলি পড়া, এরপরে সুন্নতে যুক্ত হওয়া, এটাই সবচেয়ে আসাহ, অধিক যুক্তিযুক্ত। জি। সাইফুল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন, যদি নামাজের রুকু বা সেজদায় তাসবির সংখ্যা ভুল করে জোর সংখ্যা হয় তাহলে কি নামাজ হবে কিনা? একবার পড়া আবশ্যক, 3 বার 5 বার 7 বারও পড়া যায়। এজন্য জোর বেজোর নয়, আপনি চেষ্টা করবেন একবার তো আবশ্যক, 3 বার পড়তে, 5 বার পড়তে, 7 বার পড়তে, জোর বেজোরটা ইম্পর্টেন্ট নয়, পড়া যেন হয়। জাযাকাল্লাহ খায়র। জি। আফিয়া দিল সিদ্দিকা নামে একজন জানতে চেয়েছেন যে সূরা মুলক যদি অর্ধেক পড়ি তাহলে কি পূর্ণ সওয়াব পাওয়া যাবে, আর 2 বা 1 আয়াত যদি ভুল হয় তাহলে কি গুনাহ হবে?
অর্ধেক পড়লে পূর্ণ সওয়াব পাওয়া যাবে না, পুরোটাই পড়লে পূর্ণ সওয়াব পাওয়া যাবে। এখন কারো অর্ধেক মুখস্থ আছে, আমি আপনাকে বলবো আপনি অর্ধেক মুখস্থ পড়ুন আর অর্ধেক দেখে পড়ুন, তাহলে ইনশাল্লাহ শুধু পূর্ণ সওয়াব না, আপনার 1.5 গুণ সওয়াব পাবেন। একটা হলো পড়ার সওয়াব পাবেন, আর একটা হলো আপনি ট্রাই করছেন, মুখস্থ করার চেষ্টা করছেন, আপনি সেই সওয়াবটা আপনি পাবেন। আরেকটি ভুল যদি হয় এক হ্যাঁ, এটা হলো ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু আমার সূরাটা কমপ্লিট হলো না। 30 আয়াত বিশিষ্ট সূরা পড়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। একটি আয়াত যদি ছুটে যায় তাহলে কিন্তু আর 30টা হলো না। হ্যাঁ, অজ্ঞাতভাবে ভুল হয়ে গিয়েছে, পড়তে পারিনি, তাহলে সমস্যা নেই, আমি দেখে নেব। না শিখতে গিয়ে ভুল, হ্যাঁ, শিখতে গিয়ে ভুল হচ্ছে, কোনো সমস্যা নেই, ভুলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আমি যেন বরাবর ভুল না পড়ি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করলে আমরা শুদ্ধ পড়তে জি। পারব। শাইখ একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে হাশরের ময়দানে মানুষের বিচারের ফয়সালা হবে কোরআন সুন্নাহ ভিত্তিতে জীবনযাপন করছে কিনা, জি এটা কি ঠিক? আর একটা হচ্ছে এই যে বিভিন্ন কিতাব জি মাসালা হাদিস ফতোয়ার কিতাবগুলো বাংলায় অনুবাদ হয়েছে কিনা? জি, আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। আমরা দেখছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আরও একটি বিরতির সময় হচ্ছে, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, ইনশাল্লাহ আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিব। তার আগে বলে রাখি, আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শায়েখ, আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে, এক বোন জানতে চেয়েছেন, তিনি তার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলেন, পরে সেই টাকাটা ফেরত দেওয়া হয় নাই, নানা কারণে হয়তো দেওয়া হয় নাই। তো যার কাছ থেকে নিয়েছিলেন তিনি মারা গিয়েছেন, তার সন্তানরা আছে একটু ধনী, যাদের টাকা পয়সার হয়তো প্রয়োজন নেই, এখন তিনি টাকাটা কি করবেন? আমার বোন, যিনি আপনার পাওনাদার, মানে যিনি আপনার কাছে টাকা পান, তিনি গরিব না ধনী এটা বিষয় নয়, বিষয় হলো তিনি আপনার কাছে টাকা পান, তিনি দুনিয়াতে নেই, এখন তার যে ওয়ারিস আছে, আপনি বলেছেন তার ছেলেরা আছে, আপনি তাদের কাছে আপনার টাকাটা পৌঁছে দেবেন, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, তারা নেবে কি নেবেন, আপনি বলেছেন যে তার সন্তান অনেক ধনী, ধনী হলেই ঋণ মাফ হয়ে যায় না, নেবে কি নেবে না সেটা ভিন্ন বিষয়। আপনি তার সন্তানের হাতে পৌঁছে দেওয়া, এটা আপনার উপর আবশ্যক দায়িত্ব। জি, শায়েখ একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটি প্রশ্ন। জি বলুন। আমি মোহাম্মদ রাশেদ খান, আমি ইকবাল রোড মোহাম্মদপুর ঢাকা থেকে বলছি। জি জি দর্শক, দ্রুত বলতে হবে একটু। জি, আমার প্রথম প্রশ্ন, জামে মসজিদ হওয়ার শর্ত কি কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জমি ওয়াকফ করা ফরজ কিনা মসজিদের নামে? জি, আমাদের সঙ্গেই থাকুন। জি, শায়েখ আমাদের কাছে আরেকজন জানতে চেয়েছিলেন যে হাশরের মাঠে ফয়সালা হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানুষ তার জীবন পরিচালিত করেছে কিনা, সঠিক কিনা কথাটা। নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তিনি আমাদেরকে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো বিষয় রেখে গেলাম, মা তামাসসাকতুম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই বিষয়টিকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা লান তাদিল্লু, বিভ্রান্ত হবে না। সেটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতের রাসূলি এবং নবীর সুন্নাত। সুতরাং আমাদের মাঝে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারলাম কিনা, এটার উপর আমাদেরকে প্রশ্ন করা হবে হাশরের ময়দানে। এরপরও সে কোরআন হাদিসের অনেকগুলো ব্যাখ্যা এসছে। কোরআনের মূল ব্যাখ্যা হলো কোরআন, কোরআনের দ্বিতীয় ব্যাখ্যা হলো হাদিস, হাদিসের ব্যাখ্যার অনেকগুলি প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাসূলের কথা যেভাবে শুনেছেন এটাও হাদিস, রাসূলকে যে সমস্ত কাজ করতে দেখেছেন এগুলো হাদিস, এগুলো সুন্নাহ। তো এই জন্য মূল বিষয় হলো কোরআন এবং হাদিস, এবং এর সঙ্গে আমাদের সাহাবী
তাবেঈ, তাবেঈ, আম্মে মুস্তাহিদিন, সালফ সালেহিন, তারা সমস্ত কাজগুলিকে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুতরাং এর উপরে আমাদেরকে আমল করতে হবে। জাযাকাল্লাহ খাইর। তিনি আরেকটু জানতে চেয়েছিলেন যে হাদিস বা কোরআন বাংলায় হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ কোরআনের তো অনুবাদ এখন পৃথিবীতে 500টিরও বেশি ভাষায় হয়েছে। বাংলাতে অনেক অনুবাদ আছে হাদিসের। আমার জানা মতে সিয়াসিতের হাদিস সহ বিখ্যাত সমস্ত কিতাবের বাংলা অনুবাদ হয়েছে। এটা বাংলা ভাষার একটা গর্বের বিষয়, আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য এটা গর্বের বিষয়। সহজবোধ্য বিষয়। জি, আরেক ভাই জানতে চেয়েছেন যে জামে মসজিদের জন্য শর্ত কি। আরেকটি অংশ হচ্ছে যে মসজিদের জন্য জমি ওয়াকফ করা জরুরি কিনা। জামে মসজিদের জন্য কয়েকটি শর্ত। 1 নম্বর শর্ত হলো শহর হওয়া, 2 নম্বর হলো লোকালয় হওয়া, 3 নম্বর হলো জুমা হতে পারে এমন একটি এলাকা যে খুব আবার ঘরে ঘরে যেন না হয়, মানে এই পাশে একটা ওই পাশে একটা এমন যেন হয়, যেই মসজিদে লোকজন এই পরিমাণ থাকে যে একটি মসজিদ পূর্ণ হয়, এখানে আবেদন আছে, এখানে মসজিদ করতে হবে। এই শর্তগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর বিষয় আপনি যেটা বলেছেন, এটি কোথাও কোথাও ঢাকা শহরে আছে। বিষয়টা হলো ওয়াকফর মূল বিষয়টা কি, নিয়া। যিনি জমির মোতাল্লি উনি হয়তো নিয়ত করেছেন, কাগজ কলম এখনো দেননি, তবে হ্যাঁ ওয়াকফ করতে হলে কাগজ কলমে দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত করে ফেলেছেন এই জমিতে মসজিদ, এই অবস্থায় জমিতে নামাজ হতে পারে, এতে কোনো আপত্তির বিষয় নয়। যেই শর্তটা গ্রহণ করলে মসজিদটা এক ধাপ এগিয়ে যায়, এমন শর্ত আমাদের গ্রহণ করা উচিত। জাযাকাল্লাহ খাইর। জি শেখ, আমরা একটু আলোচনায় ফিরে যেতে চাই। তার আগে আরেকটি প্রশ্ন যদি আমরা এরকম করি যে অনেকেই দেখা যায় হজ থেকে ফিরে এসে আলহাজ কিংবা হাজি এই লকবগুলো, এই উপাধিগুলো ব্যবহার করেন। তো প্রথম জানতে চাওয়া হচ্ছে হাজে এবং আলহাজের মধ্যে পার্থক্য কী এবং এটা লাগানো কতটুকু সঠিক। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 100 লক্ষ সাহাবী হজ করেছেন, তারা হলেন ইসলামের প্রথম হাজি। কিন্তু কোনো সাহাবীর নামের শুরুতে আমি আলহাজ শব্দটা দেখিনি। সুতরাং বোঝা যাচ্ছে যে হজ করার পরে নামের শুরুতে হাজি অথবা আলহাজ লাগানো এটা সুন্নার খেলাফ এবং সাহাবীদের আমলের খেলাফ। আমি সম্ভবত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং মালয়েশিয়াও কোথাও কোথাও দেখেছি এখানে হাজি শব্দটা ব্যবহৃত হয়। এর বাইরে পৃথিবীতে অন্য কোথাও হাজি শব্দ আছে কিনা, বিশেষ করে মক্কা মদিনা কোনো হাজি তো আমরা দেখিনি। মক্কার ইমামদেরকে আমরা খুব কাছ থেকে চিনি, মদিনা ইমামদেরকে খুব কাছ থেকে চিনি। তাদের সাআদাত দুক্তুর, তার মানে তাদের নামের শুরুতে ডক্টরেটের কথাটা বলা হয়, শায়েখ বলা হয়। আল হাজ এই শব্দটা শুনিও নি দেখিও নি, আল্লাহ আমাদের ক্ষমা করেন। দ্বিতীয় আরেকটি কথা আপনি বলেছেন, সেটি আমি আপনাকে যদি একটু বলতে চাই যে হযরতে সাবিত রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবিঈ ছিলেন, সাবিত বানানি। তিনি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলে তার হাতে চুমা খেতেন, তার হস্ত যুগলে চুমা খেতেন তিনি। আর বলতেন, হে আনাস, আপনার এই হাতটা সেই হাত যেটাকে নবীজি স্পর্শ করেছেন। আপনি সেই মানুষ যে মানুষটায় নবীজি স্পর্শ করেছেন। আমাদের হজ থেকে যারা ফিরে আসেন তাদের গায়ে জমজমের সুঘ্রাণ থাকে। কেন? তিনি জমজম পান করেছেন, জমজম গায়ে মেখেছেন, মাথায় দিয়েছেন, জমজমের সৌরভ এবং সুবাস তিনি ধারণ করেছেন। যে চোখ কাবা দেখে এসেছে, এই চোখের দিকে তাকালেও তো আনন্দ। এই চোখ তো কাবা দেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, রাসূল বলেছেন যে যখন কোনো মানুষ হজ থেকে ফিরে এবং তুমি তার সাথে তোমার দেখা হয়, ফাসাল্লামা, তাকে সালাম করো, তার সাথে মুসাফা করো এবং তার কাছে তুমি তোমার ক্ষমার জন্য দোয়া চাও। ইযা লাকিতাল হজ ফাসাল্লাম আলাইহি, রাসূল বলেছেন ইযা লাকিতাল হজ, যখন কোনো হাজির সাথে তোমার দেখা হয়, সাক্ষাৎ ঘটে যায়, ফাসাল্লাম আলাইহি, তাকে সালাম করো, তার জন্য দোয়া করো এবং তার সাথে মুসাফা করো এবং তার কাছে তোমার ক্ষমার জন্য তুমি দোয়া চাও। এই জন্য বোঝা যায় যে মানুষটি আল্লাহর ঘর দেখে এসেছেন, যিনি হাজরে আসওয়াদ স্পর্শ করেছেন, রুকনে ইয়ামান স্পর্শ করেছেন, যার পদযুগল সাফা মারওয়া অতিক্রম করেছে, মিনা, মুজদালিফা, আরাফা এই পবিত্রতা যিনি ধারণ করেছেন, যিনি মদিনার কালো গিলাফের শুভ্রতা, মক্কার কালো গিলাফের শুভ্রতা, যিনি কাবার ছায়া, কাবার মায়া, কাবার সৌরভ, কাবার আলো, কাবার পরশ এবং মদিনার স্বরূপ ধারণ করেছেন, এই মানুষের কাছ থেকে তো সত্যি আমাদের দোয়া চাওয়া উচিত। আর যিনি ঘুরে এসেছেন তিনি যে এই কথা মনে রাখেন যে রব্বুল আলামিন আমাকে যে হজ করার তৌফিক দান করলেন, সুতরাং আমার হজের আগের জীবন আর পরের জীবন যেন এক না হয়। আমি 30 সেকেন্ডে আপনাকে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। 1 নম্বর হলো আফশুস সালাম, হজ করার পরে বেশি বেশি সালাম দিতে হবে। আমি হাজি সাহেব, মানুষ আমাকে সালাম দেবে এমন নয়, আমি আগে সালাম দেব। ওয়াতিমুত তুআম, মানুষকে খানা খাওয়ানো। ওয়াকুমু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, পৃথিবী যখন ধরিত্রী ঘুমিয়ে যায়, নির্জনতার
পরিবেশ যখন কায়েম হয় তখন আমি দাঁড়িয়ে যাব কাবাকে কেন্দ্র করে, মক্কার নামাজে কথা মনে দাঁড়িয়ে করে যাব। জি। তাহাজ্জুদের নামাজ শামিল শেখ, হব। আপনাকে রব্বুল আলামিন আমাদেরকে কবুল অসংখ্য করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে চমৎকার আলোচনা করেছেন। আমাদের আলোচনাটি আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ খাইর। জি, শুকরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন আপনাদের প্রিয় আলোচক গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। এরই মধ্যে আমাদের সময় শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একজন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।